হ্যালো গাইস, আমি এখন ফুলকপির পকোড়া ভাজবো। তার জন্য ফুলকপি কেটে নিয়েছি। এখন এগুলোকে হালকা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। কপিগুলো দিয়ে দিব। বেশি সিদ্ধ করবো না, এগুলোকে হালকা করে সিদ্ধ করে নিব। এখন পকোড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, সাথে দিব কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, আর দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এখানে এক চামচ পরিমাণ ইউজ করেছি। এখন এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিব হলুদ, সামান্য মরিচের গুঁড়ো দিব। এখন এগুলোকে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি এটা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এতে সামান্য কিছু কালো জিরে দিয়ে দিয়েছি, এতে খেতে ভালো লাগবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিব। ডোটাকে বেশি পাতলাও করবো না, বেশি ঘন করবো না, একটু মিডিয়াম করে মিশিয়ে নেব যেন ফুলকপিগুলো গায়ে লেগে। বেশি পাতলা হলে আবার লাগবে না। এই যে দেখুন, এভাবে মিশিয়ে নেবেন জল দিয়ে। আমার ফুলকপিটা প্রায় হয়ে এসেছে। এখন এটা নামিয়ে নিব। আমি জলটা ছেঁকে নিব, ছেঁকে কপিটাকে ঠান্ডা করে নেব একটু। এই যে দেখুন, আমার কপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো ডোটাতে দিয়ে সবগুলো মিক্স করে নিব। কপিগুলোকে একটু হালকা সিদ্ধ করে নিলে এটার কাঁচা গন্ধটা থেকে যায় না, হয়তো খাওয়ার সময় পরে কাঁচা গন্ধটা থেকে যাবে সিদ্ধ না করে নিলে। এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিব, কারণ কপিটা আমি সিদ্ধ করে নিয়েছি, তাহলে আমার ভেঙে যেতে পারে, ফুলগুলো ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করে মিশিয়ে নিব যেন পুরোটা কপিতে লেগে যায় ডোটা। এখন আমি চুলাতে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে, একটু গরম হলে আমি তেলটা দিয়ে দিব।
তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। বেশি গরম করবেন না, তাহলে আবার পকোড়াগুলো আবার পুড়ে যেতে পারে, সেজন্য একটু হালকা করে গরম করে নিতে হবে। এখন আমি পকোড়াগুলো এক এক করে দিয়ে দিব। এর ফাঁকে আমি একটু চুলার আঁচটা কমিয়ে দিব, নাহলে পকোড়াগুলো ভিতরে ভালো করে হবে না। এখন সবগুলো পকোড়া এভাবে ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে হচ্ছে পকোড়াগুলো। এই যে দেখুন পকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। এই যে হয়ে গেছে আমার পকোড়া। আপনারাও চাইলে এমন বানিয়ে নিতে পারবেন সন্ধ্যায় ঝটপট নাস্তা। কেমন হয়েছে সবাই জানাবেন।